প্রিয় ছাত্রছাত্রীরা, এবছর যারা তোমরা মাধ্যমিক পরীক্ষার্থী 2025 সালে তোমরা মাধ্যমিক দেবে, তো এখন থেকেই তোমরা নির্দিষ্ট অধ্যায়ের যে গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো তোমাদেরকে জানাচ্ছি, তো তোমরা অবশ্যই এই কোশ্চেনগুলোকে প্রথম থেকেই প্রিপারেশন ভালো করে রাখবে। এটা টেস্ট এবং ফাইনালকে বেস করেই করছি আর কি, যাতে তোমাদের এখন থেকেই নোটগুলোকে সুন্দর করে ডায়াগ্রাম সহ তোমরা প্রস্তুত করে রাখতে পারো এবং লিখে লিখে এই নোটগুলোকে বারবার করে তোমরা একটু প্র্যাকটিস করবে সময় ধরে অবশ্যই। কারণ সময়ের মধ্যে নামানোটাই একটা গুরুত্বপূর্ণ জায়গা আর কি। তাই যে নোটটা তোমরা রেডি করে রাখবে আর কি ডায়াগ্রাম সহ, সেটাকে চেষ্টা করবে 15 থেকে 20 মিনিটের মধ্যে যাতে নামাতে পারো, সেই হিসাবে নোটটাকে তৈরি করবে। তো আজকে আমরা আঞ্চলিক অধ্যায় যেগুলো আছে সেগুলো সম্পর্কে পরপর ভিডিওতে তোমরা পাবে, অধ্যায় ভিত্তিক আর কি। তো আমি আজকে কৃষি অধ্যায় যেটা আর কি, সেই অধ্যায় থেকে তোমাদেরকে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আছে সেগুলোর সাথে সাথে যে এই অধ্যায়ের 5, 2 এবং ম্যাপ পয়েন্টিং যে থাকবে সেটাও আমি বলে দিচ্ছি। তো প্রতিটা আঞ্চলিকের যে প্রত্যেকটা অধ্যায়, কৃষি, শিল্প, পরিবহন, জনসংখ্যা, প্রত্যেকটা অধ্যায় থেকেই আমি এরকম করে পরপর করে ভিডিও করে দেবো তোমাদের, যাতে তোমাদের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমরা জানতে পারো এবং রেডি করে রাখতে পারো, ঠিক আছে? তাহলে কৃষি অধ্যায় থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমাদেরকে জানতে হবে সেটা 2 এবং 3 মার্কসের জন্য বিশেষ করে। হ্যাঁ, তো সেগুলোর মধ্যে প্রথমত যেটা দেখা যাচ্ছে যে সবুজ বিপ্লবটা তোমাদের খুব ইম্পর্টেন্ট দেখা যাচ্ছে। তো সবুজ বিপ্লবের সুফল এবং কুফলটাকে তোমরা ভালো করে রেডি করবে। এটাকে অনেক সময় ঘুরিয়ে কোশ্চেন দেয় যে গম বিপ্লবের প্রভাব ব্যাখ্যা করো, বা এরকম দিতে পারে তোমাদের যে পাঞ্জাব এবং হরিয়ানাতে যে কৃষি বিপ্লব ঘটেছে তার প্রভাব ভারতীয় অর্থনীতিতে কীভাবে পড়েছে আর কি। তো 2 এবং 3 মার্কসের জন্য খুব ইম্পর্টেন্ট কোশ্চেন সবুজ বিপ্লব থাকবে এবার আশা করা যায়। এরপর যেগুলো রেগুলার মানে গত মাধ্যমিক পরীক্ষাগুলোতে এসছে আর কি, যেমন বাগিচা কৃষি, জীবিকা সত্তাভিত্তিক কৃষি, বাণিজ্যিক কৃষি, বা ধরো এরকম সমস্যা দিতে পারে যে ধরো ভারতীয় কৃষি 3টি সমস্যা লেখো। হ্যাঁ, আর হচ্ছে মিলেট শস্যটা দেখছি এবার খুব আসছে আর কি। তো মিলেট শস্যটা তোমরা একটু দেখে রাখবে। হ্যাঁ, তার সাথে হচ্ছে তোমরা উদ্যান কৃষি, এই কটা টিকা তোমরা ভালো করে রেডি করবে। আর 5 মার্কসের জন্য যেগুলো গুরুত্বপূর্ণ, যদিও কৃষি অধ্যায় থেকে প্রতি বছরই একটা অনুকূল পরিবেশ থাকে, তাই অনুকূল পরিবেশটা কিন্তু তোমরা রাখবে। গত বছর তোমাদের ইক্ষু এসছে, তাই এবছর তোমরা ধান, গম, চা এবং কার্পাস, আমার মতে এই 4টে পড়লেই আশা করি হয়ে যাবে। তো ধান, গম, চা, কফি এবং কার্পাস এটা ভালো করে রেডি করবে। তাহলে এই বড় প্রশ্নগুলো তোমরা দেখে রাখবে। আরেকটা হচ্ছে তোমাদের যে খারিফ শস্য এবং রবি শস্য, এটা শর্ট কোশ্চেন হিসাবেও কোশ্চেন থাকে। তো এই খারিফ শস্য এবং রবি শস্যের পার্থক্য 3 মার্কসের জন্য তোমরা রেডি করবে। তাহলে এগুলো হলো তোমাদের গুরুত্বপূর্ণ 5 এবং 2 এবং 3 মার্কসের কোশ্চেন। এবার আসছি হচ্ছে তোমাদের ম্যাপ পয়েন্টিং সম্পর্কে। তো কথাগুলো ভালো করে শুনবে, কাজে লাগবে, স্কিপ করবে না। এবং কোনো অধ্যায় সম্পর্কে তোমাদের মানে কোনো কোশ্চেন সম্পর্কে তোমাদের জানতে থাকলে, জানার ইচ্ছা থাকলে পরে সেটাও তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এবার তোমাদের যে গুরুত্বপূর্ণ ম্যাপ পয়েন্টিংগুলো তোমরা রেডি রাখবে সেটা হচ্ছে যে উৎপাদক অঞ্চল দিয়ে কোশ্চেন দেয়, অর্থাৎ কফি উৎপাদক অঞ্চল ধরো বড় এরকমভাবে দিল যে তোমাদের ভারতের প্রধান কফি উৎপাদক অঞ্চলটি চিহ্নিত করে দেখাও, বা এরকম বলতে পারে যে দক্ষিণ ভারতের একটি কফি উৎপাদক অঞ্চল সম্পর্কে চিহ্নিত করো। তো একই ব্যাপার, দক্ষিণ ভারতের কফিটাই মেন, তোমরা নীলগিরি সংলগ্ন এলাকা যেটা আছে সেটা পয়েন্টিং করে দেখাবে। এরপর ধরো বললো যে ভারতের প্রধান চা উৎপাদক অঞ্চল, তাহলে আসাম বা পশ্চিমবঙ্গের দার্জিলিং পোর্শনটা তোমরা দেখাতে পারো, বা উল্লেখ করে দিতে পারে যে পূর্ব ভারতের একটি চা উৎপাদক অঞ্চল। অনেক সময় যদি একটু ঘুরিয়ে দেয় তাহলে দক্ষিণ ভারতের চা উৎপাদক অঞ্চলও তোমাদের দেয় কিন্তু, তাহলে কফি এবং চা দুটোই কিন্তু সেম হবে, ওই নীলগিরি পার্বত্য অঞ্চলটাই তোমরা দেখাবে। এরপর ধরো বললো যে তোমাদের গম উৎপাদক অঞ্চল, যে উত্তর ভারতের একটি গম উৎপাদক অঞ্চল সম্পর্কে দেখাও, তাহলে তোমার উত্তরপ্রদেশ বা পাঞ্জাবকে দেখাবে। উল্লেখ করে বলে দেয় অনেক সময় যে পশ্চিম ভারতের একটি তুলা উৎপাদক অঞ্চল, তাহলে তোমরা মহারাষ্ট্র বা গুজরাট যে কৃষ্ণমৃত্তিকা অঞ্চল আর কি সেটা তোমরা পয়েন্ট করে দেখাবে। তো উৎপাদক অঞ্চল হিসাবে কফি, এদিকে তোমার চা,
তুলো আর হচ্ছে গম, এটা চারটাই তোমরা ভালো করে দেখবে। তাছাড়া তোমরা আখ উৎপাদক অঞ্চলও দেখতে পারো, যেহেতু গত বছর এসছে বড় কোশ্চেন হিসেবে। তো ছোট প্রশ্ন হিসেবে হয়তো তোমাদের ম্যাপ পয়েন্টিংও দিয়ে দিতে পারে। মিলেট এবং আখটা তোমরা দেখে রাখবে, মিলেট এবং আখ উৎপাদক অঞ্চল, ঠিক আছে। এটা হচ্ছে যে ভারতের কেন্দ্রীয় ধান গবেষণা কেন্দ্র বা কৃষি গবেষণা কেন্দ্র, এই গবেষণা কেন্দ্র হিসেবে দুটোই একটু ভালো করে দেখে রাখবে, ঠিক আছে। তাহলে কৃষি অধ্যায় থেকে তোমরা এই বড় প্রশ্ন এবং 2-3 মার্কস এবং এই ম্যাপ পয়েন্টিংগুলোকে রেডি করবে। যদি কোনো সমস্যা হয় তোমাদের কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে। এবং ম্যাপ পয়েন্টিংগুলো যখন করবে অবশ্যই কিন্তু উৎপাদক অঞ্চল যদি হয় তাহলে কিন্তু একটু বড় অঞ্চলকে সার্কেল করে সেগুলোকে শেড দিয়ে তোমরা অ্যারো দিয়ে ম্যাপের বাইরে কিন্তু তোমরা নামটা লিখে দেবে। যদি বলে যে তোমাদের যে ধরো উত্তর ভারতের একটি গম উৎপাদক অঞ্চল, তো তোমরা কোশ্চেন নাম্বার দিয়ে ওই রকমভাবে কোশ্চেনটাকে তুলে দেবে এবং ব্র্যাকেট দিয়ে তোমরা অ্যান্সারটাও লিখে দিতে পারো যে পাঞ্জাব বা হরিয়ানা বা তোমরা উত্তরপ্রদেশকে যদি দেখিয়ে থাকো তো সেই জায়গাটাও তোমরা লিখে দেবে নামটা, ঠিক আছে। তাহলে এইরকমভাবে ম্যাপ পয়েন্টিংগুলো করো এবং যদি কোনো তোমাদের কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আমি বারবার বলছি প্রতিটা অধ্যায়ের এরকমই ম্যাপ পয়েন্টিং 2 এবং 3 মার্কসের কোশ্চেনগুলো করে দিচ্ছি, তোমরা সাথে থাকবে, দেখবে অবশ্যই। আশা করি তোমাদের অনেকেই উপকারে লাগবে, ঠিক আছে। ভালো থেকো সবাই।